একজন মানুষ নিজেকে গরু হিসেবে ভাবতে শুরু করে, গরুর মতো ঘাস খেতে শুরু করে, গরুর মতো চলাফেরা করতে শুরু করে। কিভাবে একজন মানুষ তার পরিচয় পরিবর্তন করে এমন একটি জীবের মধ্যে? এটি কি সত্যি কোনো রোগ, নাকি এটি শুধুই মানব মনের অদ্ভুত খেলা? আজকের ভিডিওটিতে আমরা এমন একটি অদ্ভুত এবং বিরল বিষয় নিয়ে কথা বলবো, যা মানব মস্তিষ্ককে রহস্যময় গভীরতার দিকে আলোকপাত করে। বোয়ানথ্রোপি। বোয়ানথ্রোপি একটি মানসিক রোগ যা একজন মানুষের মধ্যে গরু হয়ে যাওয়ার অনুভূতি তৈরি করে। হ্যাঁ, শুনতে অবাক হলেও এটাই সত্যি। এটি বিশেষ ধরনের সাইকোসিসের মধ্যে পড়ে, যেখানে আক্রান্ত ব্যক্তি তার মানবিক পরিচয় ভুলে গিয়ে নিজেকে গরু হিসেবে উপলব্ধি করে। অনেক সময় তারা গরুর মতো চলাফেরা করতে শুরু করে, গরুর মতো খাদ্য খায়, এমনকি গরুর মতো শব্দও করতে পারে। এটি একটি অস্বাভাবিক মানসিক অবস্থা এবং অত্যন্ত বিরল। এই রোগের রোগী তাদের জীবনযাপনও গরুর মতোই করার চেষ্টা করে। মাটিতে ঘাস খাওয়া, ঘাস চিবানো, গরুর মতো হাঁটা এবং মাঝে মাঝে গরুর মতো গলা দিয়ে শব্দ করা। এমনকি তারা নিজেদের গরু হিসেবে দেখার জন্য তাদের দৈনন্দিন জীবনও সামঞ্জস্য করে নেয়। এই রোগের ইতিহাস। বোয়ানথ্রোপি প্রথমবারের মতো ইতিহাসে 1800 শতকে দেখা যায়। 1800 সালে একটি নির্দিষ্ট ঘটনা রেকর্ড করা হয়, যেখানে একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে গরুর মতো আচরণ করেছিলেন। তার আচরণ এবং শরীরী লক্ষণগুলো গরুর মতো হওয়ায় তাকে চিকিৎসকরা এই রোগের প্রথম উদাহরণ হিসেবে চিহ্নিত করে। তবে একে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কিছু মনোবিদরা মনে করেন এটি গভীর মানসিক সমস্যার কারণে হয়েছে, অন্যরা মনে করেন এটি আধ্যাত্মিক সমস্যার ফল। তবে যদিও প্রথমবারের মতো এটি একবিংশ শতাব্দী পর্যন্ত গবেষণার উপকরণ ছিল, এখনও এটির সঠিক ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে অজানা। বোয়ানথ্রোপির কারণ কি? বোয়ানথ্রোপি কোনো একক কারণে নয়, এটি একাধিক মানসিক অবস্থা বা জিনগত সমস্যা থেকে সৃষ্টি হতে পারে। অধিকাংশ গবেষণায় দেখা গেছে এই রোগটি মানসিক চাপ, অতিরিক্ত উদ্বেগ বা পুরনো আঘাত থেকে উদ্ভূত হতে পারে। এটি মস্তিষ্কের এক ধরনের প্রতিক্রিয়াগত ব্যাধির কারণে হতে পারে, যেখানে ব্যক্তির মনে তার নিজের অস্তিত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এছাড়া কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এটি মস্তিষ্কের সেলফ আইডেন্টিটি এর সিস্টেমের সমস্যা থেকে হতে পারে, যার কারণে মানুষ নিজের পরিচয় মেনে নেওয়ার পরিবর্তে অন্য কোনো প্রাণী বা অবজেক্টের মধ্যে নিজেকে দেখতে শুরু করে। বোয়ানথ্রোপির লক্ষণ। তাদের মধ্যে কিছু শারীরিক লক্ষণও গরুর মতো হয়, যেমন চার পায়ে হাঁটা, গরুর মতো খাবার খাওয়া, গরুর মতো শব্দ করা, অন্যদের থেকে বিচ্ছিন্নতা। গরুর মতো একাকী জীবনযাপন করতে চাইতে পারে এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হতে পারে। বয়সের সঙ্গে সঙ্গে এই রোগের প্রকোপ বাড়তে পারে এবং এটি অনেক সময় মস্তিষ্কের গুরুতর সমস্যার প্রতিফলন হতে পারে। বোয়ানথ্রোপি নিয়ে কিছু বিখ্যাত ঘটনা। বোয়ানথ্রোপি সম্পর্কিত সবচেয়ে বিখ্যাত উদাহরণটি হল এস্টন নামক এক ব্যক্তি, যিনি 1800 সালের দিকে গরুর মতো আচরণ শুরু করেছিলেন এবং দীর্ঘদিন ধরে গরুর মতো চলাফেরা করেন। তার আচরণ ছিল সবার জন্য একটি আশ্চর্য ঘটনা, যা মেডিকেল ইতিহাসে বোয়ানথ্রোপি রোগের একটি প্রাথমিক চিহ্ন হয়ে রইল। এছাড়া অন্যান্য কিছু রিপোর্টও পাওয়া গেছে, যেখানে মানুষের গরুর মতো আচরণ করার ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে এসব ঘটনাগুলি বিশেষজ্ঞদের জন্য এখনও একটি অমীমাংসিত প্রশ্ন হয়ে রয়ে গেছে। এখন আসুন এই বোয়ানথ্রোপির চিকিৎসা কী। বোয়ানথ্রোপি একটি মানসিক রোগ হওয়ায় এর চিকিৎসা মূলত মনস্তাত্ত্বিক। সাইকোথেরাপি, কাউন্সেলিং এবং যথাযথ ঔষধ ব্যবহারের মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটি রোগীর ব্যক্তিগত পরিস্থিতির উপর নির্ভর করে। চিকিৎসকরা রোগীর অবস্থা বুঝে তাদের জন্য বিশেষ থেরাপি নির্ধারণ করেন। যদিও এটি একটি দুর্লভ রোগ, কিছু রোগী চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হয়েছেন। তবে পুরনো রোগী বা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এই রোগের পুরোপুরি নিরাময় কঠিন হতে পারে। বোয়ানথ্রোপি সম্পর্কিত বিজ্ঞানী দৃষ্টিভঙ্গি। বোয়ানথ্রোপি সম্পর্কে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এখনও অস্বচ্ছ। কিছু গবেষক এটিকে একটি মানসিক বিভ্রান্তি হিসেবে দেখেন।
যেখানে ব্যক্তি নিজেকে এক অন্য প্রাণী হিসেবে ভাবতে শুরু করেন। তবে কিছু মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞ এটিকে পরিচয় সমস্যার সঙ্গে সম্পর্কিত বলে মনে করেন, যেখানে একজন মানুষ তার অস্তিত্ব বা সত্তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়। বিস্তারিত গবেষণা এবং আরও পরীক্ষা নিরীক্ষা দরকার, যাতে বোয়ানথ্রপি এবং এর কারণগুলো আরও পরিষ্কারভাবে বোঝা যায়। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। যদি আপনি আরও রহস্যময় এবং অদ্ভুত বিষয় জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।